আমার তো মনটা যেতেছে মাইরা মাইরা শেষ করে যাই সিকিউরিটির ঘরে সিকিউরিটি। আরে ভাই জানতে ফাইজলামি করতেছি এনে এই বেটা পাগলামি করি পাগলা করে এখানে কোনো পাগলামি চলবে না। আমার কথা শুনেন ভাই, এই খারা 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 এই কই ঢুকস কই? আমি 7 তলায় যাবো। হাই বেটা 7 তলায় কি তোর যা অনুমতি নিছস? আরে ভাই 7 তলা ফ্ল্যাটটা আমার। 7 তলার ফ্ল্যাট ফাইজলামি করো জানতে? আরে ভাই আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন, 7 তলা ফ্ল্যাটটা আমার, পুরো বিল্ডিং এর মালিক আমি ভাই। আমি 10 বছর ধরে পুরো বসে থাকি, 10টা বছর ধরে পুরো বসে থাকি, ঠিক আছে? 10 বছর পুরো বসে থাকি, কত কষ্ট করে মাথার ঘাম পাই ফেলে এই পুরো বিল্ডিংটা করেছি। এই ফ্ল্যাটটা আমার ভাই, আপনি কেন বুঝতে পারছেন কন্ত ভাই? 7 তলা ফ্ল্যাট তোমার? 7 তলা ফ্ল্যাটের মালিক আমি চিনি না, এই পুরা বাড়ির মালিকই তো উনি। আর ম্যাডামের হাজবেন্ডটা তুমি ভালো করে চিনি। ম্যাডামের হাজবেন্ড এখানে প্রতিদিন যায় আসে, ওনারে আমি সালাম দিলে 100 টাকা দেয় যাতেন। ভাই আপনার কথা ভুল হচ্ছে। আর 7 তলা যে ম্যাডামের কথা আপনি বলছেন না, যে ম্যাডাম থাকে, ওই ম্যাডাম আমার স্ত্রী। 13 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, 13টা বছর। 3 বছর পরে আমি বিদেশ চলে যাই, আর বিদেশ থেকে আজকে আমি দেশে ফিরছি। আর দেশে ফিরে আমি যাচ্ছি, আপনি আমাকে আটকাচ্ছেন। আপনার কথা ভুল হচ্ছে ভাই, আপনি আমাকে ছেড়ে দেন, আমি 7 তলা যাবো ভাই। এই বেটা আরে তোর ব্যাগ দেখে মনে হয় তুই পাবনা পাগলা গাড়াচ্ছিলি জানতে। ভাই আপনি কেন বুঝতেছেন? আমি পরবাসে ছিলাম, আমি আজকে দেশে আসছি, আবার বাসায় কেন ঢুকতেছেন আপনি আমাকে? ভাই যাও তো, ঝামেলা করো না। তোমরা আমি চিনি না, এবারের মালিকটা আমি চিনি, ভালো করে চিনি। ভাই। প্রতিটা ফ্ল্যাটের যারা যারা থাকে সবাইরে চিনি। আর 7 তলায় যে থাকে সে তো এই বাড়িরই মালিক। এই ম্যাডামরে চিনি, স্যারেরে চিনি। তুমি কি বাংলা বোঝো না নাকি? জানতে আপনার কথাও ভুল হচ্ছে ভাই, আপনার কথাও বলেছে। আপনি বোঝার চেষ্টা করেন, আমি পরবাসে ছিলাম ভাই। আমার ওয়াইফ 7 তলায় থাকে, উনি আমার ওয়াইফ। বিশ্বাস করলে আপনি আপনার ম্যাডামকে ডাকেন, জিজ্ঞাসা করেন, সব কিছু বলবে আপনাকে। যান যান, আপনি আপনার ম্যাডামকে ডাকেন, যান। কি ভেজাল? আরে ভাই আমি বারে বারে কইতেছি 7 তলার মালিকের যে মহাজন ম্যাডাম, এই ম্যাডামরা আমি ভালো করে চিনি। ম্যাডামের সাথে প্রতিদিন স্যারে বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে ঘুরতে যায়, যখনই যায় তখনই আমি দেখি। তোমার ভাই ভুল হইতেছে, তুমি অন্য জায়গায় যাও। আরে ভাই আপনি এগুলো কি বলছেন? আপনার ম্যাডাম যাওয়া আসা করে স্যারকে নিয়ে গাড়িতে ঘোরাফেরা করে, মানে কি কি বলছেন আপনি আমাকে স্ত্রী নিয়ে এসব নিয়ে? কি কই তুমি বোঝো না? তুমি আমার বাংলা কথা বোঝো না? এনতে যা। আরে ভাই জানতে ফাইজলামি করতেছি এনে এই বেটা পাগলামি করি পাগলা করে এখানে কোনো পাগলামি চলবে না। আমার কথা শুনেন ভাই, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আমার সঙ্গে। আমার কথা না শুনে আপনি গালি গাতে বের করতেছেন কেন আপনি আমাকে? হ্যাঁ তোর এখনো কিন্তু মারি নেই আমি। যাবেনতে যা। আচ্ছা ভাই 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 আরে ভাই যা, একবার ফাড়ালাম তো মাথা। শুনবেন আমার কি কথা শুনুম? কথাগুলো শুনেন ভাই। হুদাই আপনার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আচ্ছা আপনি নয়ন না? আপনি তো নয়ন নাকি? বলেন নয়ন কিনা আপনি? হ্যাঁ নয়ন। আমি তো আপনাকে চিনি, আর আপনি আমাকে চিনতে পারছেন না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে আপনি সিকিউরিটি চাকরি নিয়েছেন। আর এই পুরো বিল্ডিং দেখতেছেন না, এই পুরো বিল্ডিংয়ের মালিকটা ভাই আমি। আপনি সব খোঁজ খবর রাখি, আমার বিল্ডিং আমি খোঁজ খবর রাখবো না বলেন? আচ্ছা আপনি 7 তলায় যে স্যারের কথা বলছেন, ওই স্যারটা আমি, আর কেউ না। আপনার ম্যাডামের কাছে জিজ্ঞেস করেন, আপনাকে বলবে। আপনার কথা ভুল হচ্ছে ভাই। সব খোঁজ খবর লয়ে আইছো, আমার নাম নয়ন, 7 তলায় কে থাকে সব খবর টবর লয়ে আইছো না? বিশাল প্ল্যান। তুমি আমার বোকা বানাইতেছো। এই জানতে আরে ভাই আপনি কেন বুঝতেছেন? আমি কতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি, কেন বুঝছেন না ভাই? আপনি কোন তো 7 তলা বিল্ডিং আমার ভাই, ওই ফ্ল্যাটে আমি। তুই যাবি না পুলিশটা কল দিমু? ওই বেটা তুই যাবি এনতে? তো সব বারে বারে কইতেছি, তুমি বোঝো না নাকি? 7 তলার ম্যাডাম নামে চিনি, প্রতিদিন স্যার এখানে যায়, ম্যাডাম আর স্যার বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখান থেকে যাওয়ার পর আমি যখন একটা সালাম দিই, প্রথম আমার 100 টাকা দেয় প্রতিদিন। তুমি আমার আঙ্গে আঙ্গে বুঝাইতেছো না? আমার কি নসু পাইছো জানতে? ভাই বিশ্বাস করেন ভাই, আমি কাবির ভাই। আমি 10 বছর ধরে পরবাসে থাকি, 10টা বছর ধরে ভাই পরবাসে থাকি। আমার বিয়ের 3 বছর পরে আমি পরবাসে চলে যাই। পরবাসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করছি ভাই। এই বিল্ডিং দেখছেন না ভাই, সব আমার রক্ত ঘন টাকা দিয়ে বিল্ডিংটা করা ভাই। বিশ্বাস করো ভাই, আমি এই বিল্ডিংয়ের মালিক। আর 7 তলার ম্যাডামের কথা করছেন, ওই ম্যাডাম আমার স্ত্রী ভাই। আজকে আমি প্রবাস থেকে দেশে চলে আসছি না, আমার বড়ি আমি সারপ্রাইজ দেবো এই জন্য না জানাই চলে আসছি, কিন্তু এখানে এসে আপনি আমার ঢুকতে দিচ্ছেন না কেন ভাই? আপনার বিশ্বাস করেন ভাই, ওই 7 তলা ম্যাডাম আমার স্ত্রী। আপনি একটাবারের জন্য হলেও 7 তলায় আমাকে নিয়ে যান ভাই, আমাকে যাইতে দেন ভাই। আপনার দোহাই লাগবে ভাই, যাইতে দেন না ভাই আমারে। আচ্ছা আপনি চুপ থাকেন। আশেপাশের অনেকে বলছে আমারে এই বাড়ির মালিকের নাম কাবির চৌধুরী, কিন্তু আমি তো আপনার কখনো দেখিও নাই। আপনি চিনুম কেমনে আমি? ম্যাডাম আমারে যার সাথে পরিচয় করে দিছে সেই স্যারের নাম তো আনোয়ার, কিন্তু আনোয়ার স্যারের সাথে তো ম্যাডাম
দিন নেয় রাত নেয়, যখন খুশি তখন বাইরে যায়, যখন খুশি তখনই বাসায় আসে। রাইতো অনেক রাইতো গানের শব্দ শুনি, মনে হয় নাচানাচি করে, আরও কি জানি করে। যাই হোক, তাহলে তো ম্যাডাম এটা ভুল করছে। আপনি যদি কাবির চৌধুরী হন তাহলে আমিও তো আপনার নাচি না, ভুল করছি। এক কাম করেন, কিছুক্ষণের মধ্যেই স্যার আর ম্যাডাম বেরোইব, আপনি আমার পোশাকটা পরে নেন, আপনি নিজ চোখে দেখতে পারবেন। আর শোনেন, যদি কোনো রকম একটু ভুল হয় তাহলে কিন্তু ভাই এই যে আপনারা কিন্তু পিড়াইতে পিড়াইতে আমি কিন্তু পুলিশে ধরাই দেব, বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পুলিশে দিয়েন। আমি যদি আপনাকে মিথ্যা বলে থাকি তাহলে আপনার যা ইচ্ছে আপনি তাই করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটা বললেন আমার স্ত্রী রাত বিরাত বাইরে যাওয়া আসা করে অন্য একটা ছেলের সঙ্গে আমার এই ফ্ল্যাটে থাকে, এটা যদি সত্য হয় তাহলে বিশ্বাস করেন যে আজকে আমি কী করবো ওকে আমি নিজে কল্পনাও করতে পারতেছি না। আমি আর উপরে যাবো না, যাওয়া হবার এই গেটেই হবে, গেটেই আমি একটা ফয়সলা করবো আজকে। আচ্ছা শোনেন, আপনার এই পোশাক দেওয়া লাগবে না, আপনি একটা কাজ করুন, আপনি আমার জন্য একটা গামছা নিয়ে আসেন, যান। আমি গামছা বেঁধে মুখ বাঁধিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো, যান। আচ্ছা একটু দাঁড়ান, আমি গামছাটা লই তুলছি। এলো ধরুন ধরুন, এটা ধরেন, ধরেন না ভাই। আপনি ভালো কইরা মুখটা বাইন দালান। ঠিক আছে, যান সাইডে যান, বাদ বাকি আমি দেখতেছি, যান। আচ্ছা, ওই যে ওই যে ওই যে স্যার আর ম্যাডাম আসতেছে, বুঝছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। ম্যাডাম আমি ওই নয়ন ভাইয়ের ছোট ভাই, আসলে ভাইয়া একটু অসুস্থ তো, ওটা ডাক্তারের কাছে গেছে, তাই ওনার পরিবর্তে আমি আছি। ও আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম শুনুন না, আবার কি হয়েছে? বলছি ইনি কে ম্যাডাম? ও ইনি ইনি হচ্ছে আপনাদের স্যার। স্যার? হ্যাঁ। মানে মানে ইনি আপনার হাজবেন্ড? আরে এত কথা বলছিস কিসের জন্য? তোরা বলছে না স্যার, হাজবেন্ড স্যার কি বুঝিস না তুই এগুলো? না মানে ম্যাডাম আমি যতটুকু জানি আর আশপাশের লোকজন বলা করে বিল্ডিং এর মালিক নাকি কাবির চৌধুরী, সেটা কি প্রবাসে থাকে? কাবির চৌধুরী মানে কে এই কাবির চৌধুরী? আমি কোনো কাবির চৌধুরীকে চিনি না। এই চলো তো তুমি। আর ম্যাডাম দাঁড়ান না, এত এত ব্যস্ত কেন? একটু বলুন না ম্যাডাম, আসলে জানতে খুব ইচ্ছা করতেছে। আমি জানি তো কাবির চৌধুরী অনেক কষ্ট করে প্রবাসী থেকে বাড়ি বিল্ডিংটা বানাইছে, আর এই স্যারটাকে তো আমি চিনতে পারলাম না, স্যার কি কাবির চৌধুরী নাকি? আমি আপনাকে কি বলতেছি বললাম না, উনি এই বাসার মালিক, আর কোনো কাবির চৌধুরীকে আমি চিনি না। না মানে ম্যাডাম ওই যে পাশে একটা ভাই আছে না, রাজু নাম করে, ওই ভাইয়া বলছিল যে কাবির চৌধুরী একটা বিল্ডিং নাকি, সে নাকি 10 বছর ধরে প্রবাসী থেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বিল্ডিংটা বানিয়েছে, তারপরে গাড়ি বাড়ি সব কিছু করছে। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, ইনি হয়তো কাবির চৌধুরী। স্যার আপনি কি প্রবাস থেকে দেশে ফিরছেন নাকি স্যার? এই দারোয়ানের বাচ্চা, দারোয়ান ছোট লোকের বাচ্চা, তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে? তোর ম্যাডাম বলছে না আমি স্যার, এই বাড়ির মালিকই আমি। কোথাকার কোন কাবির চৌধুরী লাগাই দিছিস? তোর এখানে দাঁড়া করেছে কে? হ্যাঁ, সিকিউরিটি কোথায়? স্যার রেগে যাচ্ছেন কেন? আমি তো বললাম সিকিউরিটি আমার বড় ভাই নয়ন, সে একটু অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, এই জন্য তার পরিবর্তে আমি এখানে আসি। কিন্তু ম্যাডাম আমি আমি আমার না কেমন একটা মানে খুটকা লাগছে, আসলে বিল্ডিং এর মালিক যতটুকু জানি কাবির চৌধুরী, তো ইনি। সমস্যা কি তোর? সমস্যা কি? ভালোভাবে কথা বলতেছি, কথা কি কানে যাইতেছে না? আমি বলছি না আমি কোনো কাবির চৌধুরীকে চিনি না। ইনি স্যার, ইনি এই বাসার মালিক, তার মানে ইনি এই বাসার মালিক। কোনো কাবির চৌধুরী এই বাসার মালিক না, আর কোনো কাবির চৌধুরীকে আমি চিনিও না। আর শোন, তোর আমি সাফ সাফ করে বলে দিতেছি, যদি এইখানে থাকতে হয় না, যে কাজ করতেছিস না, তাহলে করার মতো কর, আমার বিষয়ে কোনো নাক গলাবি না। আমি কি করছি, আমার কে কোথায় আছে, এই বাসার মালিক কে, হ্যান কে ত্যান কে, এগুলো জানার না তোর কোনো প্রয়োজন নাই। যতটুকু জানোস ততটুকু নিয়ে চুপ করে থাক, বেশি ওড়ার চেষ্টা করিস না, বুঝিস নাই? যদি ওড়ার চেষ্টা করিস না তাহলে ডানা না আমি মুস্তায় ভাঙা দিব, কথাটা মনে রাখিস। আরে ম্যাডাম শুধু শুধু আপনি চিল্লাচ্ছেন, রেগে যাচ্ছেন না? মানে দেখেন আমি যতটুকু জানি যে আপনার হাজবেন্ড তো প্রবাসে থাকে, আর তারপরে আপনাকে এই ছেলেটাকে নিয়ে রাত বিরাত যাওয়া আসা করেন, বাসায় থাকেন, আড্ডা দিন, ফুর্তি করেন, গাড়িতে যাওয়া আসা করেন, তাই আর কি বলছিলাম। আপনি এই ছেলেটা আসলে কে এই জন্য? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই আমার বাড়ির দারোয়ান, দারোয়ানের মতো থাক, বেশি ওড়ার চেষ্টা করিস কেন? হ্যাঁ, আর এই যে
এর সাথে আমি রাত দিন আমার বাসায় থাকি, এ আমার হাজবেন্ড। আমি তোকে বলছি না আমি কোনো কাবির চৌধুরীকে চিনি না, এক কথা কি তুই বুঝিস না? এই তোর কি এই বাড়িতে কাজ করার কোনো ইচ্ছা নাই নাকি? তোর কি দারোয়ানগিরি করার কোনো ইচ্ছা নাই? তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমাকে ঘাল টাকা দিয়ে বের করে দিস? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য একজন দারোয়ান হয়ে তুই আমার গায়ে হাত তুলিস? আরে এখনো তুমি তাড়াতাড়ি কথা বলতেছো, আমার তো মনটা চাইতেছে মাইরা মাইরা একবার শেষ করে দেই। সিকিউরিটির ঘরে সিকিউরিটি, ছোট লোকের বাচ্চা, তোর বারবার করে বলতেছে এই বাড়ির মালিক আমি ওর হাজবেন্ড, তোর কানের মধ্যে যায় না? তারপরে একই কথা বলতেছিস, আমি এখানে দাঁড়াদাঁড়ি শুধু শুনতাছি, তোর কিচ্ছু কইতাছি না। আমার তো মনে কর ধৈর্য সীমা পার করে ফেলছিস, এখন তো তোর মনে হইতাছে লাঠিতে বাইরে কেটে বাই করে দিই। দেখো না ও কথা কি বড় বড় বলতেছে, মনে হইতেছে এই বাড়ির মালিক ও নিজেই। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, সামান্য 2 টাকার সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার গায়ে হাত তুলিস? তুই জানিস আমি চাইলে তোর কি করতে পারি? হ্যাঁ, তোর হাত পা ভাঙিয়ে না তোর হাতে ধরাই দিতে পারি। তুই এখন আমার বাড়ি থেকে চলে যা, চলে যা বলতেছি। এই চুপ! একটা কথা বলবি না, চলে যাবো। হ্যাঁ, দেখ আমি কে। দেখ তুই কে? তো দেখ তো ভালো করে দেখ। কাবির, তুমি? হ্যাঁ কাবির। কাবির এই ছেলেকে, এই ছেলেকে কথা বলতে না? হ্যাঁ, তুই কাবির চৌধুরীকে চিনিস না? তুই কাবির চৌধুরীকে চিনিস না? তাহলে আমি কে? আমি কে? হ্যাঁ, এই বেইমানের বাচ্চা, বেইমানের বাচ্চা, তোর জন্য কি করি নাই বল? কি করি নাই কি তোর জন্য? আমি বিয়ের 3টা বছর পর আমি প্রবাস চলে গেছি শুধুমাত্র তোর সুখের জন্য। আমার নিজের সব সুখ আমি বিসর্জন দিছি শুধু তোর স্বপ্ন পূরণের জন্য। আমি বিদেশ চলে গেছি, সেখানে গিয়ে দিন রাত পরিশ্রম করছি, অক্লান্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি। বছরে বছরে নতুন জামা কাপড় কিনি নাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতাম আর সমস্ত টাকা জমাইতাম। তুই কি বললি আস্তে আস্তে? হ্যাঁ, যে আমি গ্রামের বাড়ি থাকতে পারবো না, আমাকে ঢাকা শহরে নিয়ে যাও, আমি ঢাকায় গিয়ে থাকবো। আমি ঢাকাতে নিয়ে আসি তোর জন্য, তোকে আমি ঢাকায় নিয়ে আমি রাখছি। তুই 2 দিন পরে আমার কি বললি? যে আমি ভাড়া বাসায় থাকবো না, আমার নিজের ফ্ল্যাট করে দাও। ঢাকার বাসায় আমার, ঢাকার জায়গায় নিজের ফ্ল্যাট, আমার নিজের বাড়ি থাকবো। আমি নিজের বাড়িতে থাকবো, আমি অন্য বাড়িতে থাকতে পারবো না। আমি আস্তে আস্তে কত কষ্ট করে করে এত বড় একটা বিল্ডিং বানিয়েছি, আর সেই বিল্ডিং এ তুই আজকে অন্য পর পুরুষকে নিয়ে আড্ডা মারিস, 420 করে বেরিস। আর এদিকে আমার কথা কি বলিস? আমি কাবির চৌধুরীকে চিনি না। কাবির চৌধুরীকে চিনিস না তুই? হ্যাঁ, তুই এত বেইমান কেন করলি? তোর জন্য কি করি নাই? আরে কাবির, তুমি সব কি বলতেছ? আরে ও তো আমার ফ্রেন্ড, তাই না রে? ও আসলে আসছিল আমার বাসায়, বাজার নাই তো তাই বাজার করে দেওয়ার জন্য। ওই কি বলো তো, আমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো বোঝোই। আমি একটা মেয়ে মানুষ হয়ে বাজারে যাব, এলাকার পোলাপাইন তো ভালো না, আমাকে অনেকভাবে অনেকে টিজ করতে পারে। আর তুমি কি বললা আমি তোমাকে চিনি না? আরে ধুর বোকা, এগুলো তো আমি এমনিতেই বলছি। আমি আর তোমাকে চিনবো না এটা কোনো কথা? তুমি আমার হাজবেন্ড, আমাদের এত দিনের সম্পর্ক, আমরা এত বছর হয়ে গেছে বিয়ে করছি, আমি তোমাকে চিনবো না এটা কোনো কথা? আরে আর বইলো না, এই ধরনের কথাগুলো আমার কেন বলতে হয় জানো? ওই যে এলাকার বকাটে অনেক পোলাপানরা আছেন, অনেক মাস্তান আছে, যদি কেউ জানতে পারে যে আমার হাজবেন্ড প্রবাসী থাকে আর তুমি আমার হাজবেন্ড, তাহলে তো বোঝই ওই যে তারা চাঁদা চাওয়ার লিগে সবসময় আমার বাসায় আসবে, চাঁদা চাইবে, আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য না আমি সবসময় বলি যে ও আমার হাজবেন্ড। তার কারণ হচ্ছে সবাই জানতে পারবে যে আমার হাজবেন্ড আমার সাথে থাকে। এই জন্য প্লিজ তুমি মাইন্ড করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই বল না আমার হাজবেন্ডকে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই চুপ! বেঈমান, মিথ্যাবাদী, এখনো মিথ্যা কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ, মিথ্যা কথা এখনো বলে যাচ্ছিস। তুই কি বললি? তোর ফ্রেন্ড লাগে? ফ্রেন্ড লাগে? এখনো তো মিথ্যা কথা বলে যাচ্ছিস। এই বেঈমান বাচ্চা, কি ভাবিস আমি কিছু জানি না? তোকে না জেনে না বুঝে কিছু বলছি তোকে আমি? শোন, আমি সবটা জানি, সবটা জানি। তুই জানিস আজকে আমি তোকে না জানি কেন আসছিলাম? শোন, তোকে সারপ্রাইজ দেবো, এই জন্য আমি আজকে না জানি তোকে বাড়িতে আসছিলাম। বাড়িতে আসার সময় না দারোয়ান, বাসার দারোয়ান আমাকে চিনতে পারছিল না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। পরে যখন বিষয়টা আমি খুলে বলছি, দারুণ আমার মায়াটা বুঝতে পারছে, দারুণ না পুরো বিষয়টা আমার ক্লিয়ার করছে। তোর ফ্রেন্ড লাগে না কি লাগে? তুই তখন কি বললি? হ্যাঁ, আমি কাবির চৌধুরীকে চিনি না। কাবির চৌধুরীকে চিনি, ওই তোর হাজবেন্ড, ওই হাজবেন্ড। ঠিক আছে, সমস্যা নেই তো, ওই হাজবেন্ড না, ওই হাজবেন্ড নিয়ে থাকবি। একটা কথা বলতো বেইমান, তোর জন্য আমি কি করি নাই কি সব কিছু ত্যাগ স্বীকার করছি তোর জন্য। তুই ভালো করে জানছিস পৃথিবীতে তুই ছাড়া আমার কেউ ছিল না, ছিল বল? তোকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আর ভালোবেসে বিয়ে করার প্রতিদান তুই আজকে আমাকে এইভাবে দিলি। রে তোর বিবেকে একটা বাধা উচিত ছিল, যে মানুষটা আমার জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে, দিন রাত আমার কথা ভেবে সবকিছু করে, সেই মানুষটাকে ঠকাতে তোর একটার বাদলো না? বিবেকে একটার বাদলো না? আরে ভাই কি বলছেন এগুলো বলতে বল? হ্যাঁ, উনি যাই বলেছে সত্য কথা বলেছে। আমাকে বললো কি, ভাই আমার স্বামী তো প্রবাসে থাকে, আমার তো বাজারঘাট করে দিতে হয়, তাছাড়া এলাকার ছেলেপেলে খুব বিরক্ত করে আমাকে, আপনি আমাকে একটু সাহায্য করেন। তাই আমি ওনার কথা মতো ওনার সঙ্গে আছি, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, একদম চুপ, তুই একটা কথা বলবি না। এই তুই থার্ড পার্সন ব্যক্তি, তুই আমাদের মাঝখানে একটা কথা বলবি না। তুই জেনে বুঝে আমার সংসারে আগুন লাগাইছিস, জেনে বুঝে। তুই জানতিস খুব ভালো করে যে ওর স্বামী আছে, ও আমার স্ত্রী, আর তুই জানার পরেও তুই আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া করছিস।
তুই আমার সংসারে আগুন ধরাইছস, তোর বিষয় তুই পরে দেখতেছি। আর এই যে নিহা, তোমারে বলি, এমনটা কেন করলে? কেন করলে আমার সঙ্গে এমনটা? হ্যাঁ, তোর কোনো ক্ষতি করেছিলাম? কোনো ক্ষতি করেছিলাম বলো? কোনো ক্ষতি তো করি নাই, তাহলে আমার সঙ্গে এমনটা কেন করলে? আমার জীবনটাকে ধ্বংস করে দিলে কেন তুমি? হ্যাঁ, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবেসে বিয়ে করে মানে আনছিলাম, তোমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করছি, কখনো নিজের দিকে তাকাই নাই, নিজের ভবিষ্যতে কী করবো কি না করবো কখনো ভাবি নাই। সবসময় আমি তোমাকে নিয়ে ভাবছি, কারণ কি পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, মেয়ে মানুষ মায়ের জাত হয়, আমি তোমাকে তাই ভাবছিলাম। আর তুমি আমার কী বললে? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলে। হ্যাঁ, তোমাকে আমি অন্ধবিশ্বাস করতাম, মাসে যখন যা চাইতে তখন তাই দিতাম, কোনো প্রশ্ন করতাম না যে নিহা এতগুলো টাকা নিয়ে তুমি কী করবা, কোথায় যাবা? তুমি বলতা কি যে আমি ভাইয়ের বাসায় যাবো, আমি এর বাসায় যাবো, আমি ঘুরতে যাবো, আমি শপিং করবো। তো আজকে খুব ভালো করে বুঝতে পারতেছি টাকাগুলো তুমি কী করতা। আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে তুমি এই যে তোমার এই পরকীয়া প্রেমিককে, তোমার নাগরকে দিয়ে তুমি ফটো এন্ট্রি করে বেড়াতে, হ্যাঁ, নাইস প্লেস যেতে, পার্টি করতে, আড্ডা করতে। সি সি সি, তোমার একটা ভাবা উচিত ছিল যে মানুষটা আমার জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে, অন্তত পক্ষে তাকে আমি ঠকাবো না। যে আমাকে আমানত করে রেখে গেছে, তার আমানতকে কখনো খেয়ানত করবো না, তার সম্পদ আমি কাউকে দিব না। কিন্তু তুমি তুমি সেটাই করছো। তুমি আমার তাক মুখে আর না বলে তুমি যেটা করছো না নিয়া, একদম ভালো করো নাই। উপর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো না, ঠিক একদিন না একদিন তুমি এইভাবে ঠকবে। আসলে একটা কথা কি জানো নিহা, তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে না সংসার করা যায় না, তোমরা সংসার করার যোগ্য না। তোমাদের মেয়েদের না ওই রাস্তায় রাস্তায় থাকা উচিত, কারণ তোমাদের মতো মেয়েদের যারা সংসার করবে তাদের কপালে ঠিক এরকম কিছু জুটবে। আজকে আমার যেমন হচ্ছে, আজকে আমি কত খুশি নিয়ে তোমাকে না জানিয়ে দেশে আসছিলাম, তোমাকে সারপ্রাইজ দেবো, তুমি খুশি হবে যে কাবির তুমি 10 বছর পর দেশে ফিরছো, আমাদের কি ভালো লাগতেছে তোমার বলে বুঝতে পারবো না। কিন্তু তুমি তো আমাকে উল্টো সারপ্রাইজ করে দিলে এই যে তোমার নাগরকে দেখিয়ে। সি 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 নিয়ে তোমার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। আর যাই হোক, এত কথা বলার মতো ধৈর্য না আমার আর নাই। তুমি ভালোই করছো, তুমি এই যে তোমার নাগরের সঙ্গে এতদিন সম্পর্ক করছো না, সব বিলিয়ে দিছো। আর কি আছে তোমার তো ভিতরে? তুমি মানুষটাই খালি পড়েছো, তোমার ভিতরে তার কিচ্ছু নাই, তোমার যা যা ছিল না সব তুমি বিলিয়ে দিয়েছো। তোমার কোনো আমার দরকার নেই। তবে হ্যাঁ, তোমার এই নাগরকে নিয়ে তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মুখটাও না আমি আর দেখতে চাই না। আর এই যে ভাই তোকে বলি, তুইও না কোনো মায়ের সন্তান, তোর ঘরেও না একদিন একদিন বউ আসবে। আর সেদিন তুই আজকে যে কাজটা করলি না আমার সাথে, এই একই কাজটা তোর সঙ্গে ঘটবে। উপর আল্লাহ থাল দেয় কিন্তু ছেড়ে দেয় না, এর পরিকল্পনা উপর আল্লাহ ঠিকই পেতে রেখেছে, সময় মতো তোকেও দিয়ে দেবে। বুঝিস তখন যে একটা সংসার ভাঙ্গা কতটা কঠিন, একটা মন ভাঙা কতটা কঠিন। আজকে আমার সঙ্গে তোরা দুজন মিলে যে গেমটা খেললিন না, এই গেমটা তোদের সাথেও হবে, মাথায় রাখিস। নিয়া যাও, ভালোই বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। যাও, আউট। কাবির, আমি ভুল করছি, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না, আমার একটা সুযোগ দাও। চুপ, তোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটা চোর না চুরি করার পর পরে আমাকে মাফ করে দাও, এরকম আর হবে না। তুই যেটা করছিস না, কোনো ভুল করস নাই, তুই জেনে বুঝে অন্যায় কাজ করছিস, জেনে বুঝে অন্যায়। আর এই অন্যায়কে আমি কখনোই ক্ষমা করবো না। আমি যদি আজকে তোর ক্ষমা করি না, তা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আমার দিকে থুতু মারবে, আমি সেটা কখন হতে দিব না। তোর বুঝো শাস্তি পেতে হবে। আর তোর বিষয়ে আমি দেখতেছি। হ্যাঁ, সিকিউরিটি স্যার, এই যে একে আপনি এক্ষুনি পুলিশকে ধরিয়ে দেবেন। যান, তোকে ধরে নিয়ে যান। আর এই যে তোকে বলছে যা, বেরো, আমার চোখের সামনে থেকে বেরো, যা বেরো। স্যার আমার চাকরিটা আছে নাকি? ভাই, আজকে তুমি আমাকে যে উপকারটা করলে না, তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। তুমি তো না বললে হয়তো আমি ওকে সারা জীবন ধরতেই পারতাম না, সারা জীবন এরকম অন্ধবিশ্বাস করেই যেতাম। আমার এখন ভাবতে ঘৃণা লাগছে যে এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি একটু কষ্ট করে আমার লাগেজগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েন। জি স্যার।